বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই নাটোরের সভা থেকে দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লয়ার্স যে সংগঠনটি রয়েছে আইনজীবীদের, সে সংগঠন আজকেই লং মার্চের ডাক দিয়েছেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। সকাল 8টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবেই তারা যাত্রা শুরু করেন। এরপর বিভিন্ন জেলা পথসভা করে বর্তমানে নাটোর জেলায় অবস্থান করেছেন। এখানে বিভিন্ন আইনজীবীরা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, জামাতে ইসলামের নেতাকর্মীরা এখানে আজকে এই আইনজীবীদের যে লং মার্চে তারা সহমত পোষণ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আজকে বিক্ষোভকারী আইনজীবীরা যেমনটি বলছেন, বিভিন্ন সময় ভারত বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ড ছড়াচ্ছে এবং তারই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এই লং মার্চের যাত্রা তারা শুরু করছেন ঢাকা থেকে ভারত অভিমুখী হয়ে। এবং এখান থেকে তারা আরও যেমনটি বলছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবেই ভারতের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএসএফ বাংলাদেশের মানুষকে পাখির মতন গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখছেন। সেই হত্যাকাণ্ডর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এবং হত্যাকাণ্ড বন্ধর দাবি জানিয়ে এই লং মার্চের যাত্রা তারা শুরু করেছেন। এবং এখান থেকে তারা আরও যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত এই ভারত প্রোপাগান্ড বাংলাদেশকে নিয়ে ছড়ানো বন্ধ না করবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। 2 দিন কর্মসূচি ঘিরে কিন্তু তারা ঢাকা থেকেই ভারত অভিমুখী হয়ে তারা যাত্রা শুরু করেছেন। তবে তাদের সেই লং মার্চ বর্তমানে নাটোর জেলায় অবস্থান করেছেন। এখানেই তারা অবস্থান করে পথসভা করছেন এবং এখানে বিভিন্নভাবে জামাতের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন এবং আইনজীবীরা এখানে বক্তব্য দিয়ে যাচ্ছেন। ভারত বিভিন্ন সময় এই প্রোপাগান্ড ছড়িয়ে যাচ্ছেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে যাচ্ছেন, এমন অভিযোগ নিয়ে লং মার্চের যাত্রা তারা শুরু করছেন। এবং বিগত সরকার বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক প্রোপাগান্ড চালিয়ে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং ভারতের দাসত্ব হয়ে কাজ করেছেন। তার নিন্দা প্রতিবাদ তারা এখান থেকে জানাচ্ছেন এবং গণহত্যার সঙ্গে যারা জড়িত রয়েছেন, ছাত্র জনতার আন্দোলনের সময় যারা ভারত পলায়তন অবস্থায় রয়েছে, সবাইকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই লং মার্চ থেকে আহ্বান করছেন এবং সবাইকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার করার আহ্বান করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাটোর থেকে সরাসরি যুক্ত হয়ে। হ্যাঁ, আজ সকাল 8টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনেই অবস্থান করে সেখানে লং মার্চের যে কর্মসূচির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তারা যাত্রা শুরু করেন ভারত অভিমুখী হয়ে। লয়ার্স যে আইনজীবীদের সংগঠনটি রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা তারপরেই বিভিন্ন জেলায় তারা পথসভা করে বর্তমানে নাটোর জেলায় অবস্থান করেছেন। এখান থেকে তারা যেমনটি এই পথসভার মধ্য দিয়ে যে প্রতিবাদ জানাচ্ছেন, বিগত স্বৈরাচার সরকার বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়েছেন, রাজনীতি করেছেন, তার পাশাপাশি ভারতের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিগত সরকারের যে সকল গণহত্যা অপরাধী যারা রয়েছেন তারা ভারতে পলায়ন অবস্থায় রয়েছে, সবাইকে বাংলাদেশে নিয়ে এসে বিচার করার আহ্বান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এর পাশাপাশি ভারত যে প্রোপাগান্ড ছড়াচ্ছে তার তীব্র নিন্দা প্রতিবাদ এখান থেকে আজকে এই বিক্ষোভকারী আইনজীবীরা তারা জানাচ্ছেন এবং বাংলাদেশের আর কোনো মানুষকে কোনোভাবে যত হত্যা না করতে পারে সেই দাবিও কিন্তু এখান থেকে আজকে তারা করে যাচ্ছেন। এবং 54টি নদীর পানি বন্ধ করে দেওয়ার কারণে তারও তীব্র নিন্দা প্রতিবাদ এখান থেকে আজকে এই আইনজীবীরা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি নাটোরের থেকে যুক্ত হয়ে। আমরা এদেশের জনতা দীর্ঘদিন সংগ্রাম করে যাদের স্বাধীনতা লাভ করেছে
আইনজীবীদের যে সংগঠনটি রয়েছে লয়ার্স বাংলাদেশ 2 দিন কর্মসূচি ঘোষণা করেছেন। বাংলাদেশ থেকে ভারত অভিমুখী হয়ে যে লং মার্চের তারা ডাক দিয়েছেন, সেই লং মার্চে সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনজীবীরা আজকে যোগদান করেছেন এবং যোগদান করে তারা লং মার্চ নিয়ে ভারত অভিমুখী হয়ে যাত্রা শুরু করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সকালেই। তবে সেখান থেকে তারা বিভিন্ন জেলায় পথসভা করে বর্তমানে নাটোর জেলায় অবস্থান করেছেন। অবস্থান করে তারা পথসভা করছেন, সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে জামাতের বিভিন্ন নেতাকর্মীরা যোগদান করেছে, সহমত পোষণ করেছেন এবং বক্তব্য দিয়েছেন ভারতের প্রভাকাণ্ডের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানোর